পাশা খেলায় একদিন আমাকে বাজি রেখে প্রতিপক্ষকে হারাতে চেয়েছিলেন। কে দিয়েছিল এ অধিকার? রাবণ বধের সমস্ত উদ্যোগ গ্রহণ করে লঙ্কা নিধন করে ফিরেছিলেন সদর্পে। আমার বেলায় অগ্নি পরীক্ষা। কে দিয়েছিল এ অধিকার? নিজেদের সমস্ত ক্ষমতা ব্যর্থ হলে অসুর নিধন করতে পাঠালেন আমাকে। দেবী রূপে পূজার অর্ঘ্য সাজালেন। তারপর আবার আমি কমলে কামিনী। আর একবার সুযোগ দিন আমাকে, হাতে তুলে দিন ত্রিশূল। সমাজের অলিতে গলিতে লুকানো সহস্র অসুরদের উপর ঝাঁপিয়ে পড়ি সংহার মূর্তি নিয়ে। আপনার সংবিধান পাশে রেখে রচতে দিন আমাদের নিজস্ব সংবিধান। যারা প্রিয়াঙ্কা রেড্ডিকে বাঁচতে দিল না, দামিনীকে খুঁচিয়ে মারতে যাদের হাত কাঁপেনি, তাদের জন্য কোনো দীর্ঘসূত্রী আইন নয়। অসুরের মতো পায়ে পিষে মারব, দাও দাও জ্বলবে লেলিহান শিখা, তার আগুনে পুড়ে ছাই হবে রক্তবীজের দল। আইন রচনার অধিকার দেব তাদের, যারা রাতের অন্ধকারে পথ চলে দুরু দুরু বক্ষে আর ভাবে এবার কি আমার পালা। সংবিধান রচনার অধিকার দেব সেই মেয়েদের হাতে, পাশবিক ধর্ষণে যাদের যৌনাঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে তবু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের হাতে। রাষ্ট্র, আপনাকে বলছি, বিচার করুন একজন নির্যাতিতের হৃদয় দিয়ে। আর কতদিন, আর কত ঋতু প্রিয়াঙ্কাদের ঘরে ফিরতে দেবে না। সদ্য কুঁড়িতেই ঝরে যাবে আসিফাদের জীবন। মাথা উঁচিয়ে ঘুরে বেড়াবে দামিনীর যমদূতরা। আর যদি তা না পারেন, তবে ঘটা করে নারী দিবস পালনের নাটক করবেন না। কোটি কোটি মেয়ে বাঁচতে চায়। রাষ্ট্র, আমাদের বাঁচতে দিন, এই আমার সাংবিধানিক চাওয়া। কলমে মনীষা বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে রুনা।